শুভ সকাল বন্ধুরা, আজ হলো 14 জানুয়ারি বুধবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হিজাব পরা মহিলারাই একদিনে দেশের প্রধানমন্ত্রী হবেন, জোর গলায় চ্যালেঞ্জ জানিয়ে দিলেন আসাদুদ্দিন ওয়াইসি। একদিন হিজাব পরা মহিলারাই দেশের প্রধানমন্ত্রী হবেন। মহারাষ্ট্রের শেলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বুট প্রচারে গিয়ে চ্যালেঞ্জের সুরে বলে এলেন আসাদুদ্দিন ওয়াইসি। তার দাবি, আজকের সরকার সংখ্যালঘুদের ঘৃণা করে মেয়েদের হিজাব পরতেও নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করে, কিন্তু এই হিজাব পরা মহিলারাই একদিনে দেশের প্রধানমন্ত্রী হবেন। আসাদুদ্দিন ওয়াইসির সাফ কথা, এটা পাকিস্তান নয়, এখানে ঘৃণার কোনো জায়গা নেই। হায়দ্রাবাদের সংসদের আশা, বিজেপির এই ঘৃণার রাজনীতি বেশি দিন টিকবে না। তার অভিযোগ, বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রচার করেন, তিনি তালাক নিষিদ্ধ করেন, অথচ মুসলিম মহিলাদের হিজাব বিরোধী। আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, যে হিজাবকে বিজেপি ঘৃণা করে সেই হিজাব পরা মহিলাই একদিনে দেশের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেটার অনুমোদন দেয়। পরবর্তী খবরটি হলো, 1 বছরের মধ্যে বিয়ে করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমীয়া সমাজ বিবাহ এবং সন্তান জন্ম দেওয়ার বিষয়ে উদাসীন ফলে 50 বছরের মধ্যে আমরা এই রাজ্যের সংখ্যালঘু হতে চলেছি। শনিবার অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়া তৃতীয় শ্রেণীর সরকারি কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই বলেন, যারা এখনো অবিবাহিত তাদের 1 বছরের মধ্যে বিয়ে করে নেওয়া উচিত এবং অত্যন্ত 2 সন্তান জন্ম দেওয়া প্রয়োজন। তাদের মতে এমনটা না হলে অসমীয়া জনগোষ্ঠী একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। পরবর্তী খবরটি হলো, ভারতীয় হজ যাত্রীদের জন্য এবার একাধিক নতুন নিয়ম। হজ 2026 উপলক্ষে হজ যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে ভারতীয় হজ কমিটি। নতুন নিয়ম অনুযায়ী এবার হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি, স্বাস্থ্য ও আবাসনের উপর বেশ জোর দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী মক্কার আজিজিয়া এলাকায় হজ যাত্রীদের আবাসিক এলাকায় এবার নিজের রান্না করার অনুমতি থাকবে না। পাশাপাশি হজ যাত্রীদের কোনো ধরনের খাদ্য সামগ্রী সঙ্গে বহন করতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবার হজ যাত্রীদের মক্কায় হাজিদের জন্য কেন্দ্রীয়ভাবে খাবার সরবরাহ করা হবে। প্রযুক্তিগত দিক থেকে বড় পরিবর্তন হিসাবে প্রত্যেক হজ যাত্রীকে একটি করে স্মার্ট ওয়াচ প্রদান করা হবে। এই স্মার্ট ওয়াচের মাধ্যমে যাত্রীদের অবস্থান শনাক্তকরণ, স্বাস্থ্য পর্যবেক্ষণ, তাপমাত্রা ও জরুরি সহায়তা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আবাসন ব্যবস্থাও পরিবর্তন আনা হবে। একই ভবনের মধ্যে হলেও পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক কক্ষের ব্যবস্থা থাকবে। পরবর্তী খবরটি হলো, বরপেটা রোডে নিজের ছেলের হাতে বাবাকে খুন হতে হলো। বরপেটা রোডে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা। ছেলের হাতে প্রাণ হারালেন 70 বছর বয়সের বৃদ্ধা বাবা। রবিবার রাতে বরপেটা রোডের 8 নম্বর ওয়ার্ডে বর্মনপাড়ায় সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা। বাবাকে হত্যা করে বিছানায় শুইয়ে ঘরের তালা লাগিয়ে পালিয়ে যায় কুলাঙ্গার পুত্র। মৃত লোকটির নাম পুতুল সেনাল, বয়স 70 বছর। হত্যাকারী পুত্রের নাম প্রীতম। স্থানীয় বাসিন্দাদের কারণবশত সন্দেহ হওয়ায়
পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বরপেটা পুলিশের দল উপস্থিত হয়ে গড়ের তালা ভেঙে উদ্ধার করে নিহত লোকটির মৃতদেহ। পরবর্তী ও শেষ খবরটি হল, ইরানে লাগাতার মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া গণবিক্ষোভ ক্রমশ রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। গত 28 ডিসেম্বর থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের সংঘর্ষে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। আজকের পরিস্থিতিতে রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইরান সরকার দাবি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানির অভিযোগ তুলেছে প্রশাসন। তবে মানবাধিকার সংগঠনগুলির পরিসংখ্যান অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। বেসরকারি সূত্রের দাবি, বিগত 48 ঘন্টায় ইরান জুড়ে কমপক্ষে 2000 মানুষের মৃত্যু হয়েছে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।